সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি পোর্টালে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ অপশনটি চালু হয়েছে। তাই খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ অপশনটি করে দ্রুত ক্লাসটারে পাঠিয়ে দিবেন। তো এই কাজটি করার জন্য আপনারা প্রথমে এই যে এখানে যাবেন বেনিফিশিয়ারি শিক্ষার্থী, এখানে ক্লিক করবেন। করার পরে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ এখানে ক্লিক করবেন। করলে এগুলি আসছে দেখেন। তো এখানে আমি যেহেতু আমার 91 জন 1 থেকে 10টা দেখাচ্ছে, 91 জন শিক্ষার্থীর মধ্যে, এই জন্য আমি সবগুলি দেখার জন্য এখান থেকে 100 সিলেক্ট করে দিব। তো এখন আমার এখানে সবগুলি শিক্ষার্থীর তথ্য দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন আমি প্রাথমিক একটা শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করব। এই জন্য আমি এখানে যাব। যাওয়ার পরে আমাকে খেয়াল রাখতে হবে 2022-এর জুলাই থেকে ডিসেম্বরের উপবৃত্তির কাজ কিন্তু আমি করতেছি। আর এটা অর্থ বছর হলো আপনার 2022-23। 2022-এর জুলাই থেকে 2023-এর জুন পর্যন্ত অর্থ বছর কিন্তু 22-23, মনে রাখবেন। আর আমি যদি প্রাক প্রাথমিক শ্রেণীর হালনাগাদ করি, ওই শিক্ষার্থী যদি প্রাক প্রাথমিকেও থাকে, তাহলে তার কিন্তু আমি কি করব, শ্রেণী প্রমোশন দেব। কারণটা তো আমার প্রাক প্রাথমিক শিক্ষার্থী শ্রেণী প্রথম শ্রেণীতে আছে, এই জন্য প্রথম শ্রেণী দিয়ে দিলাম। আর কারণটা হলো শ্রেণী প্রমোশন, প্রাক প্রাথমিকের বেলায় শ্রেণী প্রমোশন দেবেন, দিয়ে তারপর সংরক্ষণে ক্লিক করবেন। এই যে নিচে দেখেন সাকসেসফুল, ঠিক আছে। তো এখন দ্বিতীয় শ্রেণীর একজন দেখাচ্ছি আমি। এই যে দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী, এই কলমের মতো আইকন, এখানে ক্লিক করব। করার পরে তার শ্রেণীটা আমি তৃতীয় করে দিব। এখন তার কিন্তু শিফট পরিবর্তন হয়ে গেছে। এই শিফটটা চেঞ্জ করে দ্বিতীয় শিফট দিয়ে দিবেন, কারণ তৃতীয় থেকে পঞ্চম হলো দ্বিতীয় শিফট। তো শ্রেণী প্রমোশন দিয়ে এখন আমি সংরক্ষণে ক্লিক করব। সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমি দেখাবো পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী, সে তো চলে গেছে আপনার বিদ্যালয় থেকে, তাই না। তো কলমের মতো আইকন, যে এখানে আমরা ক্লিক করব। করার পরে পঞ্চম শ্রেণী থাকবে, কোনো সমস্যা নেই। এখানে শুধু প্রাথমিক চক্রের সমাপ্তি এটা সিলেক্ট করে দিব, আর কিছু চেঞ্জ করতে হবে না। সংরক্ষণে ক্লিক করবেন, সংরক্ষণ হয়ে গেছে। দেখুন এই যে আমি এতক্ষণ এগুলি করলাম, এগুলি গেল কোথায়? এগুলি ওই যে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান, এখানে ক্লিক করবেন। করলাম। করার পরে দেখেন এখানে আমার 51টির মধ্যে 1টির মধ্যে 10টি দেখাচ্ছে। তো যদি সবগুলি দেখতে চান, এখানে আমি 51-100-র মধ্যে পড়ে 1 থেকে 100 এর মধ্যে 51 আছে। তো সিলেক্ট করে দেওয়ার পরে যে 51টার মধ্যে 51টাই কিন্তু এখন আমার শো করতেছে, তাই না। তো এটা দেখাইলাম আমি আপনাদের। তো এখন যদি এগুলি ক্লাস্টারে পাঠাতে চান, তাহলে উপরে বর্গাকার চিহ্নটা, এটা এখানে ক্লিক করলে সবগুলি সিলেক্ট হয়ে যাবে। তো সবগুলি সিলেক্ট হয়ে গেছে। এখন ক্লাস্টারে পাঠানো, এখানে ক্লিক করব। তো করলাম, এখানে হাতে ক্লিক করবেন, চলে গেছে। তো এইভাবে খুব দ্রুত সময়ে আপনারা এই শ্রেণী হালনাগাদ করে ক্লাস্টারে পাঠিয়ে দিবেন। তো সব কাজ করার পরে আপনারা যে কাজটি করবেন, আপনারা অনেকেই কিন্তু এই কাজটি করেন না। এই জন্য আপনারা এই যে লোগোটা, এখানে ক্লিক করবেন, করে লগ আউট হয়ে তারপর এখান থেকে বের হবেন, ঠিক আছে। তো আমি লগ আউট হয়ে বেরিয়ে গেলাম। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।